আমার দয়াল মাওলা রে আমার দয়াল মাশূক রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা কোথায় গেলে পাইব তোমার ঠিকানা আমার দয়ার মাওলা রে আমার দয়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা মাহফিলের ময়দানে করলাম বিসালাম তোমাকে পার এবার আসে করিয়া বিদেশ বিদেশে তোমাকে বুঝি আমি পাইব না তোমাকে বুঝি আমি পাইলাম না আমার দয়াল মাওলা রে আমার দয়াল মাশূক রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা কোথায় গেলে পাইব তোমার ঠিকানা আমার নবী উম্মতের জন্য কাঁদেন আমার নবী উম্মতের জন্য কাঁদেন না নিজের জন্য কাঁদেন না আমার নবী বলবে শুধুমাত্র ইয়া উম্মতি আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী জান্নাতে যাব না আমার নবী নিজের জন্য কাঁদবে না আমার নবী উম্মতদের জন্য কাঁদবে আমাদের জন্য কাঁদবে কিন্তু ইউসুফ নবী আমাদের জন্য কাঁদবে না ইউসুফ নবী তার নিজের জন্য কাঁদবে ইউনূস নবী আমাদের জন্য কাঁদবে না ইউনূস নবী সে নিজের জন্য কাঁদবে ঈসা নবী সে আমাদের জন্য কাঁদবে না ঈসা নবী সে তার জন্য কাঁদবে কিন্তু আমার নবী দয়াময় নবী আমার নবী নিজের জন্য না কাঁদবে উম্মতদের জন্য কাঁদবে কিন্তু এই কিয়ামতের দিন ফুলসিরাত লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূর রাস্তা বান্দা তুমি হাঁটটা একটা পার হইবা কিভাবে চুলের থেকেও চিকন হীরার থেকেও ধার তাহলে বুঝেন চুল তো সাধারণ চুল একটা টাচ লাগলে ছিঁড়ে যায় কিন্তু ওই চুলের থেকেও চিকন তাহলে আপনি বান্দা পার হইবা কিভাবে আমার আল্লাহ তাআলা কয় ও বান্দা তোমার ইবাদত করবি আল্লাহ তাআলা তো সব কিছু পার করে দিব মিজান কস ফুলসিরাত কস কিয়ামত কস হাসর কস আমি তো সব কিছু পার করে দিব ফুলসিরাতের নিচে থাকবে জাহান্নাম ফুলসিরাতের ওই পারে থাকবে জান্নাত বান্দা তুমি যদি নামাজি আলা হইয়া থাকো ফুলসিরাতের উপর পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে বিজলির গতিতে তুমি পার হয়ে যাইবা আর তুমি যদি নামাজি আলা না হও বেনামাজি হইয়া থাকো তাহলে তুমি যখন ওই ফুলসিরাতের উপর পাড়া মারবা ফুলসিরাতের উপর পাড়া মারার সঙ্গে সঙ্গে তার পাগুলো কেটে কেটে জাহান্নামের আগুনের ভিতরে পড়ে যাবে ও বান্দা তুমি সেই সময় কি করবা বান্দা নামাজ পড়ো ইবাদত করো আল্লাহর কাছে তওবা করো আমার আল্লাহ তো কইছে ও বান্দা তুই যদি পৃথিবীর যত পাহাড় আছে পাহাড় সমান যদিও গুনাহ করো আমি আল্লাহর কাছে একটু তাহাজ্জুদ পড়া তওবা কর আমি আল্লাহ কান্দার দেখা তোরা আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব তখন আপনি ভাবতে পারেন কান্না তো আমার চোখ দিয়ে আসে না আপনার চোখ দিয়ে পানি বেরোয় না
কান্না না আসলে কান্দার ভাব করেন, কান্দার ঢং করেন। আমার নবী কয়, বান্দা তোমার চোখ দিয়ে কান্দা আসবে না, ও উম্মত তোমার চোখ দিয়ে কান্দা আসবে না। যার চোখ দিয়ে পানি আসে সেও কান্দে, তার গুনাহ মাফ হয়ে যায়। আর যে কান্দার অভিনয় করে আমার আল্লাহ তার গুনাহ মাফ করিয়া দেয়। আমার আল্লাহ কত মহান, কত দয়ার। সেই আল্লাহর সাথে নাফরমানি করি, সেই আল্লাহকে আমরা ভুলে যাই। এজন্য আমার আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা ইবাদত কর, ইবাদত কর, আমার দিকে ফিরে আয়, আমি আল্লাহ কোনোদিনও তোর দোয়া ফিরাইয়া দিব না। আমার আল্লাহ কয়, বান্দা আমি এত কষ্ট করিয়া নিজের রাজ্য তোর বানাইছি, আর পৃথিবীতে আইসা তুই আমি আল্লাহরে ভুলে যাস, আমি আল্লাহরে বিশ্বাস করিস না। আমি আল্লাহ তোর এত কষ্ট করিয়া বানাইলাম, নিজের হাত দিয়া বানাইলাম, আমি আল্লাহ। আমি আল্লাহ তোর এত কষ্ট করিয়া যত্ন করিয়া বানাইলাম, আমি বুঝি তোর কষ্ট হইলে, আমি আল্লাহ বুঝি। আমি আল্লাহ কই, বান্দা তোর কষ্ট হয় তুই আমার কাছে তো কর, আমি আল্লাহ তোর কষ্ট দূর করিয়া দিব। আমি আল্লাহ তোর কত মান, তোর কত দয়াময় করি, তারপরও তুই আল্লাহর দিকে ফিরে আসিস না। ও নাফরমান, কবে তুই ফিরে আসবি আমার আল্লাহর দিকে? আমার আল্লাহ কয়, বান্দা তোর দিকে আমি কত দয়া করি, তোর দিকে সবসময় রহমতের চোখ দিয়ে তাকাই, কিন্তু তুই আমার আল্লাহরে বিশ্বাস করিস না, তুই আমার আল্লাহর সাথে নাফরমানি করিস। এই জন্য কয়, আল্লাহর সাথে কোনোদিন নাফরমানি কইরা তুমি কোনোদিন পার পাইতে পারবা না। যে আল্লাহ কোনোদিন, তুমি যদি ঘরের ভিতরে একটা লুকাইয়াও কাম করো, কেউ না দেখলে, পশু পাশি না দেখলেও আমার আল্লাহ দেখছে। কারণ আমার আল্লাহ কয়, বান্দা তুই যদি অন্ধকারের ভিতরেও যদি কোনো কাম করো, কেউ না দেখলে আমি আল্লাহ দেখি। তুই যদি অন্ধকার লাইট বন্ধ করিয়া তুই যদি চুরি করস, কেউ না দেখলে আমি আল্লাহ দেখি। তখন বান্দা তুমি জিজ্ঞাসা করতে পারো, আমরা ঘুমাই আল্লাহ তুমি কেন ঘুমাও না? আমার আল্লাহ কয়, বান্দা আমি যদি ঘুমাই, আমি আল্লাহ যদি একবার ঘুমাইয়া পড়ি, যত আসমান জমি আছে কিছুই থাকতে পারবো না, সবকিছু ভাঙ্গা ভাঙ্গা পড়বো, তোর বিল্ডিং মিল্ডিং সবকিছু ভাঙ্গা ভাঙ্গা পড়বো। আমি আল্লাহ কোনোদিন ঘুমাই না। আমি আল্লাহ কই, বান্দা তুই ঘুমা, তোর ঘুমানো দেখলে আমার ঘুম হয়ে যায়, তুই শান্তি মতন ঘুমাইতে পারলে আমি আল্লাহর ঘুম হয়ে যায়। তোর যেন দুনিয়াতে আইসা ঘুমাতে কষ্ট না হয়, এই জন্য আমি আল্লাহ গাছের ভিতরে তুলা সৃষ্টি কইরা দিছি, যেন তুই তুলা দিয়া আরাম কইরা নরম বালিশ বানাইয়া তারপরে ঘুমাইতে পারিস, তোর যেন কোনো কষ্ট না হয়। সারাদিন খাটাখাটনি করার পরে রাত্রিরে যে একটু শান্তি মতন ঘুমাইতে যাইবি, তুই যদি কষ্ট পাস তাহলে আমি আল্লাহ কি করব? এই জন্য আমি আল্লাহ গাছের ভিতরে তুলা দিয়ে দিছি, যেন বান্দা তুই তুলা গুলা পায়রা পায়রা শান্তি মতন ঘুমাইতে পারো। আমার আল্লাহ কয়, আমি এত দয়া, আমি এত সাগর, আমি আল্লাহ এত মহান, তারপরেও বান্দা তুমি আমার দিকে ফিরে আসো না কেন? তোমারে দিতে দিতে পাগল হয়ে গেছি, তোমারে টাকা দিলাম, তোমারে পয়সা দিলাম, তোমারে বাড়ি দিলাম, তোমারে ঘর দিলাম, তুমি যেটাই চাইতাছো সেটাই পাইতাছো। তুমি তোমার আব্বার কাছে চাও, আমার একটা ঘর বানাইয়ে দাও, আমার একটা সোনার হার বানাইয়ে দাও। তোমার স্বামীর কাছে যাও, আমার একটা ঘর বানাইয়ে দাও, আমার একটা সোনার হার বানাইয়ে দাও। এইগুলা দেয় কেডা? তুমি মনে করো তোমার আব্বা দেয়, তুমি মনে করো তোমার স্বামী দেয়। তুমি কি ভাবছো তোমার স্বামীরে দেয় কেডা? আমার আল্লাহ ছাড়া তো তোমার স্বামীরে কেউ দেয় না। তোমার স্বামী তোমার দেয়, তুমি মনে করো তোমার স্বামী কত ভালো, কিন্তু আমার আল্লাহর দিকে ফিরে আসো না। তুমি মনে করো আমার আল্লাহ আমার কিছুই দেয় না, আমার স্বামী কষ্ট কইরা খাইটা তারপরে আমার সোনার হার কিনা দেয়, আমার ঘর বানাইয়া দেয়। আরে তোমার স্বামী যে প্রবাসে থাকে, তোমার স্বামী যে কাজ করে, তোমার স্বামী যে রিক্সা পায়, তোমার স্বামী এইসব কাম কোথায় থেকে পায়? আমি আল্লাহ যদি কাম না দিতাম, তোমার স্বামী তোমার একবেলা ঘরের ভিতরে খাওয়াইতে পারতো না। আমি আল্লাহর দিকে আসো, আমি আল্লাহর কাছে যেটাই চাইবা। দুনিয়ার কেউ তোমার আপন নয়, দুনিয়ার সবাই স্বার্থপর। একবার শুধু স্বামীর সাথে ভালোবাসা না মিলাইয়া আমার আল্লাহর সাথে ভালোবাসা মিলাও। আমার আল্লাহ কয়, ও বান্দা তুই আমার সাথে ভালোবাসবি, তুই আমাকে প্রেম করবি, আমি আল্লাহ তোকে সবকিছুই দিব। দুনিয়ার সবাই স্বার্থপর, তুই তোর ভাইয়ের সাথে প্রেম করবি, তুই তোর স্বামীর সাথে প্রেম করবি, সেই সব প্রেম কোনোদিনও থাকবে না। কিয়ামত যেদিন আসবে
সবাই স্বার্থপরের মতন হয়ে যাবে, কেউ তোমাকে কিছুই করবে না। কিয়ামতের দিন সবাই তোমাকে ভুলে যাবে। কবরে যখন তুমি একবার তোমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, তোমার নিঃশ্বাস যতদিন চলবে তুমি সবসময় মনে করবা, তোমার মনের ভিতর রাখবা আমার নিঃশ্বাস যতদিন চলবে, একটু যদি নিঃশ্বাস এলোমেলো হয়ে যায় সবাই স্বার্থপর হয়ে যাইব। আমার নিঃশ্বাস যতদিন আছে, নিঃশ্বাস যতদিন চলবে সেতদিন আমার সবাই আপন। কিন্তু আমার নিঃশ্বাস যেদিন বন্ধ হয়ে যাইবে, একবার যেদিন মৃত্যুর ডাক চলে আসবে, সবাই আমাকে লাথি মেরে বের করিয়া দিবে, ঘরের ভিতর থেকে বের করিয়া দিবে। এই জন্য আমার আল্লাহ কয় বান্দা তুই আমার সাথে প্রীত লাগা, আমি আল্লাহ তোর কোনোদিনও বলবো না। তুই যাদের সাথে প্রীত লাগাইবি কিয়ামত পর্যন্ত তোর ভালোবাসবো, কিন্তু যেদিন কবরে চলে যাইবি তোর কথা একদিন মনে করব, 2 দিন মনে করব, 3 দিনের মাথা আর একটা নতুন বউ ঘরে নিয়ে আইবো, কিন্তু তোরে বিশ্বাস করব না। আমার আল্লাহ কয় ও বান্দা তুই আমার সাথে থাক, তুই আমার সাথে প্রীত লাগা, আমি আল্লাহ তোর কোনোদিন ছাইরা যাব না। আমি আল্লাহ দয়া আমার উপরে বিশ্বাস রাখ। পৃথিবীতে সবাই আছে, পৃথিবীতে তোমার মা আছে, তোমার বাবা আছে, তোমার স্বামী আছে, তোমার স্ত্রী আছে। ও আমার মা বোনেরা, আপনি যেদিন মারা যাবেন আপনার স্বামী একদিন মনে করবে, 2 দিন মনে করবে, 3 দিন মনে করবে, 1 সপ্তাহ পর নতুন করে ঘরে আরেকটা বউ আনবে। যেদিন ও মা বোনেরা আপনার স্বামী মারা যাবে, আপনি একদিন আপনার স্বামীর কথা মনে করবেন, 2 দিন আপনার স্বামীর কথা মনে করবে, 3 দিনের মাথায় আপনি আবার নতুন করে বিয়ে করবেন। এই জন্য আমার আল্লাহ কয় সবাই স্বার্থপর, সবাই তোমাকে ভুলে যাইবে, কিন্তু আমি আল্লাহ কোনোদিন ভুলবো না। আমার আল্লাহর সাথে প্রীত লাগাও, আমি আল্লাহ কোনোদিন তোমাকে ভুলবো না। আমি আল্লাহ দয়ার, আমি আল্লাহ সাগর, আমি আল্লাহ কিয়ামতেও ভুলবো না, কবরে গেলেও ভুলবো না, আমি আল্লাহ পৃথিবীতেও কোনোদিন ভুলবো না। আলহামদুলিল্লাহ কদ্দার খায়রা ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কদ্দার খায়রা ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرصمد عرصفة الخلق بريء، فرصمد عرصفة الخلق بريء، رحمة للعالمين هذا من معشوق، رحمة للعالمين هذا من معشوق। আমার নবী বলেন ও বান্দা 5 নম্বর পুরস্কার, যে আল্লাহ এত মহান, যে আল্লাহ এত দয়াময় সাগর। আমার আল্লাহ কয় বান্দা তুই আমাকে নামাজ পড়, আমাকে বিশ্বাস কর, আমার দিয়া সবকিছু কর, আমি আল্লাহ তোকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাইব।